যত লার্নিং তত আর্নিং। হয়তো আপনারা বলবেন প্রত্যেকটি ভিডিওতে আমি এটা কেন বলি? অবশ্যই বলতে হবে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যখন আরব দেশে গিয়েছেন নতুন অবস্থায়, আপনার কাছে কেমন লেগেছে? হয়তো এখন একটু ভালোভাবে কথা বলতে পারেন মোটামুটি, আর যারা একেবারে নতুন আছেন, তার মানে কি আরবি ভাষা কি জানার দরকার আছে? আছে, এটার কোনো বিকল্প নেই। যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হয় তাহলে অবশ্যই যত লার্নিং তত আর্নিং, মানে যত বেশি শিখবেন তত বেশি আর্ন করতে পারবেন, উপার্জন করতে পারবেন। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু নো Arabic language. So if you want to buy the very easily, so you can contact on my WhatsApp number. Already I have given you 01819964404. এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে জাস্ট আপনি আমাকে একটা SMS দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমি আপনাকে আমার এই কোর্সের ব্যাপারে সব কিছু অবগত করব। তারপরে একটু বলতে হয়, আসলে এত কথা বলার কিছু নেই। আমার লেকচারগুলো যদি ভালো লাগে, ক্লাসগুলো, আর আমার কথা শেষে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ভালো লাগলে আপনি নিঃসন্দেহে আমার এই ফুল কোর্স ক্রয় করতে পারেন। তারপরে এখন আমি একটু বলি ফুল কোর্স কী। ফুল কোর্স হচ্ছে, ডিয়ার লার্নার্স, সর্বপ্রথম হচ্ছে যে বইটি দেখতেছেন, এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এবং আমাদের যুগ যুগ ধরে প্রবাসী বেড়ে যেভাবে কথা বলে আসতেছেন তার ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি। টোটাল 200 পাতার এই বইটি। এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে বইটি ডাউনলোড হয়ে যাবে, যাকে PDF বা সফট কপি বলা হয়। বইটিতে সর্বপ্রথম 1600 শব্দ দেওয়া আছে, ওখান থেকে বাছাইকৃত 500 শব্দ আলাদা রেখেছি। এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে। অলসো বইটির শেষে কী রেখেছি জানেন? আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন এবং যদি আরবিতে কথা বলতে ব্যর্থ হয়ে থাকেন, সো আপনার জন্য রেখেছি বেসিক কথোপকথন, যেগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। এরপর বইটি বোঝার জন্য, শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও লেকচার তৈরি করা আছে। এই সব কিছু আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। সো এই ফুল কোর্সটি বাংলার 1300 টাকাতে যদি ক্রয় করেন, তাতে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই বইটির হার্ড কপি। আপনার বাংলাদেশে একটি স্পেশাল অফার আছে, আপনার বাসায় চলে যাবে, পরে কালেক্ট করবেন। অলসো স্পোকেন ইংলিশ 3টি বই মোবাইলে, হিন্দি একটি বই মোবাইলে পেয়ে যাবেন। দর্শক, আজকের যে ক্লাসটি আমার কাছে তো মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, বিকজ আমি যেই শব্দগুলো এখানে দিয়েছি, যে শব্দগুলো দিয়ে আমি এখানে বাক্য তৈরি করেছি, প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। আমি প্রথম এখানে যেটা লিখেছি দেখেন, আনা মজনুন। তো মজনুন মানে কি? পাগল। সো আনা মজনুন, আমি পাগল। আনা মজনুন ইনতা হুব্বুন, আমি তোমার ভালোবাসায় পাগল, তাই না? আনা মজনুন ইনতা হুব্বুন। হুব্বুন মানে কি? পছন্দ করা, ভালোবাসা, এরকম। আর ফিক বা ইনতা, এটা মানে হচ্ছে কি, ফিক মানে হচ্ছে তোমার মধ্যে, এরকম বোঝায়। তাহলে আনা মজনুন ইনতা হুব্বুন, আমি তোমার ভালোবাসা পাগল। অথবা বলতে পারো আনা মজনুন ফিক হুব্বুন। ফিক মানে হচ্ছে তোমার মধ্যে, এটা বোঝায়, মানে আমি তোমার মধ্যে, তোমার মাঝে বা তোমার মধ্যে ভালোবাসা, তোমার ভালোবাসায় আমি পাগল, এরকম বোঝায় ফিক। ফিক মানে কি? তোমার মধ্যে, এটা বুঝাবা। তাহলে তোমার মধ্যে এক কথায় কি বলে? ফিক। আর যদি তাও না পারেন, সংখ্যা আনা মজনুন ইনতা হুব্বুন, আমি পাগল তোমার ভালোবাসায়। হুব্বুন মানে কি? ভালোবাসা। এরপর লিখেছি দেখেন, ইস্তারি, স্ত্রী, না কি লিখছে, স্ত্রী লি জুতি ওয়াহিদ জুস মানে কি জানেন? জোড়া। জোস মানে কি? জোড়া। তাহলে ওয়াহিদ জোস, এক জোড়া। এই যে একটা সুন্দর একটা সেন্টেন্স বাক্য পেয়েছেন। তালাতা জোস, 3 জোড়া। আর জুতি মানে জুতি, লি মানে জন্য, স্ত্রী আমরা বলি না, এস্তারি বলতাম আমরা। স্ত্রী মানে হচ্ছে ক্রয় করা। স্ত্রী লি জুতি ওয়াহিদ জোস, আমাকে এক জোড়া জুতা কিনে দাও। স্ত্রী লি জুতি, লি মানে জন্য, আমার জন্য, আমার জন্য, এটা বোঝায়। লি মানে কি? আমার জন্য। স্ত্রী লি আমার জন্য জুতি ওয়াহিদ জোস, মানে এক জোড়া জুতা কিনে দাও, এরকম বোঝায়। স্ত্রী মানে ক্রয় করা, ঠিক আছে? স্ত্রী মানে কি? ক্রয় করা। এখন আপনি বুদ্ধি খাটিয়ে একটু বুদ্ধি খাটাবেন। আমি যেভাবে লিখেছি এভাবে যে বলতে হবে তা না। আপনার মনের উদ্দেশ্যটা কি সেটাকে আগে আপনি মেক করবেন। আমার মনের উদ্দেশ্য হচ্ছে আমি তোমাকে বলবো, আমি আপনাকে বলবো,
আমার মনের উদ্দেশ্য হচ্ছে যারা আমার ইউটিউব স্টুডেন্ট আছে, যারা আমার ফলোয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, আমি বলবো যে ভাই আমাকে এক জোড়া জুতা কিনে দিন, কেউ কি দিবেন? দিলে আমাকে একটু জানান। তাহলে জোজ মানে কি? জোড়া, জোজ জোড়া, তাহলে ওয়াহিদ জোজ এক জোড়া। স্ত্রী লি জুতি ওয়াহিদ জোজ, স্ত্রী ক্রয় করো, স্ত্রী লি জুতি আমার জন্য এক জোড়া জুতা ক্রয় করো। ওকে, এরপর লিখেছি জিপ লি জুতি আমার জন্য জুতা নিয়ে আসো। দর্শক, লি মানে হচ্ছে কি? জন্য। লি মানে কি? জন্য। তাহলে জিপ লি জুতি, জিপ লি জুতি আমার জন্য জুতা নিয়ে আসো। জিপ, জিপ দাও দাও, লি আমার জন্য জুতি, হ্যাঁ, জিপ লি জুতি আমার জন্য জুতা নিয়ে আসো। আশা করি বুঝতে পেরেছেন। দেন লিখেছি মালানা অবলিক হাগ্গি। মালানা অবলিক হাগ্গি সিমিলার মানে আমার, আর আমার শোল রং করে দাও। আমার কি? শার মানে কি? চুল, আমার চুল রং করে দাও। মালানা শার অথবা হাগ্গি শার, সব রং করে দেওয়া। সব, সব মানে কি? রং করা, রং করে দেওয়া, হ্যাঁ, এটাকে সব বলা হয়। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব মালানা অথবা হাগ্গি শার মানে চুল, সব আমার চুল রং করে দাও। হাদা গুরফা মাফি বাত্তানিয়া, এই রুমে কম্বল নেই। হাদা গুরফা মাফি বাত্তানিয়া, বাত্তানিয়া মানে কি জানেন? বাত্তানিয়া মানে হচ্ছে কম্বল। ফি মানে আছে, মাফি মানে নেই। তাহলে হাদা গুরফা এই রুম, এই রুমে ফি আছে, মাফি নেই। হাদা গুরফা মাফি বাত্তানিয়া, এই রুমে কম্বল নেই। এখন আমি যদি বলি এই রুমে বালিশ নেই, কেউ পারবেন একটু কমেন্টস করে জানাইতে? ওরে ভাই, কমেন্টস করার সময় কি আপনার আছে? কোনো রকম পাইছেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন, এরপর বলবেন যে ভাই বছরকে বছর পার হয়ে গিয়েছে, আরবিতে কথা বলতে পারি নাই, যে সময় পাইছি মোবাইলে অযথা এটা দেখি সেইটা দেখি, টাইম পাস করি, অমুক তমুক টিকটক দেখি, সময় ওরে ভাই, আরবিতে কথা বলা শিখতে হবে রে ভাই, জানতে হবে। হ্যাঁ, এটা আপনার কখনো এই আরবির মাধ্যমে, আরবি ভাষার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। দেখেন, যে কামাচ্ছে সে ঠিকই কামাই যাচ্ছে, আর যে পারতেছে না সে কোনো রকম লাইগে আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই যার যার জায়গায় শুক্রিয়া। তো তাহলে হাদা গুরফা মাফি বাত্তানিয়া, এই রুমে কম্বল নাই। বাত্তানিয়া মানে হচ্ছে কম্বল, ফি মানি আছে, মাফি মানি নাই। সো হাদা গুরফা এই রুমে, হাদা গুরফা এই রুমে, মাফি বাত্তানিয়া এই রুমে কম্বল নাই। আচ্ছা, হ্যাঁ, হাদা মানে কি? এই, গুরফা মানে রুম, ফি মানে আছে, মাফি মানে নাই, বাত্তানিয়া মানে হচ্ছে কি? কম্বল। তাহলে আমরা যদি এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আবার আলাদা আলাদা যদি বাক্য তৈরি করি, তাহলে ইনশাল্লাহ আই হোপ আপনারা খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। যেমন হচ্ছে দেখেন, এখানে কি লিখেছে? হাদা গুরফা, গুরফা লিখেছি আমি, তাই না? গুরফা মানে কি? রুম। ওয়াইন গুরফা, রুম কোথায়? ওয়াইন ইনতা গুরফা, তোমার রুম কোথায়? ইনতা মজুদ গুরফা, ইনতা ফি গিরফা, ইনতা ফি, তুমি কি আছো? ইনতা মজুদ, তুমি কি আছো? ইনতা মজুদ, মজুদ দিয়ে আপনি বলতে পারেন ইনতা মজুদ হুনাক, তুমি কি ওখানে আছো? ইনতা মজুদ গুরফা, তুমি কি রুমে আছো? গুরফা মানে রুম। ইনতা লেশ মজুদ গুরফা, তুমি রুমে আছো কেন? ঠিক আছে। এরপর হচ্ছে যেমন হচ্ছে ফি, ফি মানে কি? আছে। মুদির তালাতা কুরসি, মুদির মানে বস বা চেয়ারম্যান। মুদির তালাতা, তালাতা মানে তিন, তালাতা কুরসি মজুদ হাদা মুক্তব। মুদির তালাতা কুরসি মজুদ, তিনটি চেয়ার আছে, হাদা গুরফা, যে এই রুমের মধ্যে তিনটি চেয়ার আছে। আশা করি বুঝতে পেরেছেন। এর ফলে লিখেছি ইজা, ইজা মানে যদি। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি দেখেন, ইজা মুমকিন ওয়াদ্দি, যদি সম্ভবত, ওয়াদ্দি ইতনাইন মেখাদ্দা, যে সম্ভব হয় তাহলে দুইটা বালিশ পাঠাইও, তাই না? ইজা মুমকিন, মুমকিন মানে সম্ভবত বা সম্ভব। ইজা মুমকিন, যদি সম্ভব হয়
ওয়াদ্দি ইতনাইন মেখাদ্দা, ওয়াদ্দি ইতনাইন মেখাদ্দা, তাহলে 2টা বালিশ পাঠাইও। তাহলে এই বাক্যে আমরা পেয়েছি মেখাদ্দা মানে হচ্ছে বালিশ, ইতনাইন মানে 2, ওয়াদ্দি মানে হচ্ছে পাঠানো, মুমকিন মানে সম্ভবত বা সম্ভব এরকম বোঝায়, ইজা মানে যদি। থ্যাংক ইউ, সালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।